নাই এখন বলবা তুমি এই কই যাই তুমি কিতা কই যাই কই দিতে তো লইয়া এই গো কিতা পাগলামি আরম্ভ করলে তুই আমারে বুঝা চাই আর বুঝাইতাম কিতা হে পাগল সবে বানাইলে আমার এখন আবার দিগাই আই পাগলামি কিতা শুরু করলা আমি আমি ওই লইয়া যাই গেলে না তুই বুঝতা তুমি আর কোনো কথা বাড়াইতে পারতাই এই বেটা এই মনাই এটা কিতা লাগাইছ মানুষ নিলে কিতা কইব দেখানি আব্বা কিতা লাগাইছন খালি কোন নিয়া দিলে ইটা বাড়ি কোনটা কই না কিতা করছি তাও কই না এই দুসরা কোনো কালাম না বাবা শুনো তুমি এটা বিষয় হামাইও না তুমি তোমার তাহ করো আমি কইলাম না নি আমি বহু সারিতা মেক করতা বুঝছো এই বেটা এই মনাই তুই কিতা পাগলামি আরম্ভ করছ হ্যাঁ বিয়া করছস কিতা বহু সারা লাগিনি যারে তুক জানলে হল্লা কইরা বাবা রে বাবা তুমি এটা মাতো আমাইও না আল্লাহ কা বাস্তে বুঝছো তুমি করো যাও আমি কিতা করা আমি বুঝলাম যাও করো যাও বালা বালা করে করো যাও এই তো এই যত মাত্রা না তো বেশি ব্যাগ দেবে রে নে আমি কোন যেতে মানে বোমা আছে আমার যাও করো ওই আব্বা ওকা এই জায়গা তারা কইছি না ই করো আর তোমার হারাইতো না তোমার সারাইতাম বলছে শালা এই ভাই বোমারে খুদা মাদাম দেশ কিতা লাগে আমারে বুঝা কোন দুষ্করণ বিটা আমারে আমি সমাধান দিব আমি তোর বাপ আমি আর কোনো সমাধান চাইলাম না আমার এক কথারে আমি বহু সারিতা মনাই রে ও মনাই আমি দৌড় যাওয়ার হই না বুঝছস আজ কিবা তুই আমাদের মাইরা আসলে পুয়া মাইর খাইলাস আমার হাতে আব্বা খামলাই মাই দরবার করবা দেখি তাই আমার লে হই যায় চলো চলো মানে চলো এই আমার বৌমারে কইলে এটা মানে খো বাবা রে বা কইলাম সব মাথা তুমি নাক কইলা না তুমি করো যাও আচ্ছা এই দেখলা নি তার পাগলামিটা দেখলা আমার তো যন্ত্রণা চালাইতে কইলে এটা কোনটা কইতে তো আমারে বে বিপদ হলাম না শুনে আমি পরে লইয়া আমার বৌমারে লইয়া গেল আমার কই না কই রই যাই তো ও ব্যাগ তো পুয়া নাক বরাবর কিলো আধা কেজি লোক বাড়াই তুমি আমি আমার 2 হাত মনে হয় পকেটে লই হলে 8 মনে হয় আমিও বিছে বড় নাক নলা খালি ওলা সুবল মারি বিছে বিষাক্ত করি লাইম তড়ে সিনস নি দে তুই বিশে বড় না দে একটু সুবল মারছাই আমার শরীরে আগে বিষ আইনো 20 বডি লাই ওয়া দূর বেটা আরে হারাই যাও ফরফরির বাচ্চা শুনো মাই গো মাই অত জোরে মারলে কেন কোথায় মারতাম না দেখিতা করতাম তোরে সুমা দিতাম তুই নি কইলে বিশে বড় নাকি সারানো বিষ দিলাইলে আমার শরীর তুই সিনস নি আমার এতে আমি এলাম নাগরাজ ইস রে তাই নাই জন্য নাগরাজ বলে তুই লোকে দূরা সাফ তোর দাতা কোনো বিজও নাই আমি হইলাম কি নাগরাজর নাগমণি বিছে বড় নাগ নয় দেখ আমার নাগমণি একটা আছে আমার ফুস মারি হলা আচ্ছা সেইটা বাদ দে এখানে আশা করি কথা কই তোর মা বাবার বিয়া কত সাল হইছিল আমার মা বাবার বিয়া হইছে মাইদে কইছন যুদ্ধর আগে আর বাবা কইছন যুদ্ধর বাদে মাঝামাঝি কোনো তারিখ হইব আর জানো তুমি কোন বিয়ে হইছে আমি তো বিছে বড় নাগিন না নি আর তার বিয়ে হইছে যে নাগমহল আছে না নি ওলা নাগমহল বিয়ে হইছে ও আচ্ছা আচ্ছা হই দেখ তোর নাগমহল দেখা যায় ওই আন্তাজি দেখা নি কিতা ওয়াও উবারে সো জানো সই ও মাই গো এই তুই ইটা মারলে এখানে আমি কি ওর ইটা মারতাম বা সবরের ভয় ও দেখো আফজলিওকে মারছে ইটা এই তুই যদি ইগুরে চলাইতে না এই গে ইটা মারলো নানি মাই গো মাই মনে হয় রক্ত আইছে ও না রক্ত আইছে না গুটো হয়ে গেছে দেখলাম তখন যে বিপদ পড়ছি কিতা করতাম মারলাম সুলতান রে ইটা এখন গিয়া পড়ে গেছে খেউয়া বুড়া ভালো দরলে তো মারিলাই পড়েছে না আমারে আচ্ছা বা ইটা বাদ দাও আসলে ওগুরে কি ধরি বললা রে আরে বাহ খেউয়া বুড়া রমজান আচ্ছা ওটা দলের ঔষধ টাকা লইয়া দিলাম নে প্যারাসিটামল খাইলে নে বা নাফা খাইলে নে শৈলর বিষ বেদনা গেল নে আর দূর বেটা খাম বাড়াইলে তুই আর ঔষধের পয়সা হে দিত নি তুই দে ফট করে পয়সা দে আমারে ও হুল্লাই দূর মিয়া বুড়া ওই দেখো মাথা দেবো দাগও পড়ছে না আর আমার কাছে ঔষধের টাকা লই দেয় সে কইছে দাগ পড়ছে না রে ফুট ও মাই গো মাই মাথায় কিতা করে রে ফুট খালি ইংলা মনে হয় সিটি স্ক্যান করা লাগবে পয়সা করে রে ফুট পয়সা করে দেখলাই নি হাল্লো খেউয়া বুড়া স্যার আমার কাছ থেকে এখন পয়সা খাইতো কিতা বেটা দেনা বড়ি গেলি টাকা বা খবর ইয়া আল্লাহ আচ্ছা ধরো এটা বাদ দাও
20 টাকা নো নাফার প্যারাসিটামল খাইলে ধরো কিতা 20 টাকা দিয়ে আমি কিতা করতে তোর মার ধর ধর তোর টাকা নে ইয়া আল্লাহ 500 টাকা নাই রিবা টাকা এরে নাই কার মানুষ দলা করলে টাকা 2000 দিবে ইয়া আল্লাহ রে বাবা মাথা কিটা জ্বলা জ্বলে খালি মাথা ঘুরার আস্তা কোন সময় পড়ি জিমু হাসাও নি ফট করে দিলা নাইলে পড়ি গেলে বাদে কিন্তু টাকা পাক্কা হয়ে যাবে আচ্ছা রে ও 500 টাকা আসবে বিয়ান জওলা রাওয়ানি লাগি আচ্ছা রে বাবা বিয়ান জওলা কাম লইলে তো কাম লইলাম কতখান শরীর আনচান আলচান করে আমি বুঝলাম ও তো আছে তো পুরা 500 পুরা 500 রে বাবা আচ্ছা যাও যাও গনিয়া যাও, দিও যাও আল্লাহ টাটা বলাই জানো তোমার কাটা পড়তে না ওটা মাথার বদনাম করে এটা তো আরাম বা 500 হইব ভালো কাম হইছে এটা তো ওদের ভালো জানি ব্যাংকওয়ালা রুজি বাম্পা আমি মুগিনা কই লইয়া যাও মানে তুমি হ্যাঁ কইলি যাই বুঝো না তুমি না বুঝছি না আমি নিয়ত করি রাইছি তোমারে আমার গরো আর রাখতাম না তোমারে দিক লাগাইতাম বুঝছো ইন্না লইলে কিতা হো তুমি ভাগলামি মাত না তো ওই 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 আমি ভাগল হয়ে গেছি আমার এই দুনিয়ার মাঝে আপন বলতে কেউ নাই বুঝছো নি আমি সব সারিয়া আমি সবরে ত্যাগ করিয়া আমি বনবাস হইতাম চাইরাম বুঝছো ওটার লাগি তোমার বাড়িতে থেকে দিলাম তোমার আনতা বললাম তোমার বাড়িতে না দিয়াইতাম তোমার বাড়িতে আমি দিয়াইতাম এটা কিতা হো তুমি বনবাসে যাইতে কি অগলরে সারিয়া আর আমি কিতা দোষ করছি আমার বাড়িতে নিয়ে আমার দিলাইতা আমার ওখান তাকো আমি কিতা দোষ করছি হায় রে হায় জানোলান কইরা গিয়া হুনো পপি বেগম দুষ গুণ এখন দোকানের মতো সময় আমার কাছে নাই আমি যা কইছি আমি তা করবো বুঝছো আমি তোমারে কইছি না নি তোমার বাড়িতে থেকে দিলাম আনছি ওলা তোমার বাড়িতে নিয়ে তোমার বাইর কাছে তোমার মার কাছে নিয়ে সমঝাইয়া দিলাইতাম বুঝছো সমঝাইয়া দেওয়ার পরে আমার দয়ন অয়ন যে বাদি যাইব অন্য যাইব গিয়া আমি আমার আর ইটা জ্বালা ইটা যন্ত্রণা সহ্য না জ্বালা যন্ত্রণা তোমারে খেয়ে দিল কৌছেন তুমি অকলতা তো ইয়া চাইতে কি আমি ও তো মায়া করি তোমারে তারপর তোমার মুড় পাইলাম না হ্যাঁ কি তাইলে মায়া করো না নিয়ে রে শুনো ইটা মায়া নাই গো তাহমিনা সুলতানা তামান্না আক্তার ফফি বেগম বুঝছো নি ইটারে যদি মায়া কই তাইলে গুণ হইব ইটা যেটা হুয়াক তুমি করবানি আমার দরকার নাই বুঝছো আমার এখন সময় ইচ্ছা করে কি জানি আমি ফার্স্ট লাগি মরিস্তাম কিন্তু আমি মরি না আত্মহত্যা মহাভাবতার লাগি বুঝছো নি আর নাইলে কোন দিন মরি গেলা মানে মরি যাই দুনিয়ায় ত্যাগ করিলা মানে আত্মহত্যা করা মহাপাপী কেন তো জানো আর ইতা মা তুমি আর মুখও লইও না তোমার যে কিছু আমি কিতা করবো ভাগ্য সোনার মাই এখন দেখা যায় লেটলেটা ফেম বাইয়া হইয়া পড়ি যার কেউ আমার খট্টা খট্টা দেবে আমি ফেম ওগুলো লইয়া রে শুনো ইটা ফেম আর দেখতাম নাই বুঝছো নি আমার দিলটে বুলাগঞ্জর ভাত্তর বানাইছি বহুত ফেম দেখাইছো আর বহুত ফেম ইকছি গো বুঝছো নি এখন আমি হয় বাঁচতাম আনে নিজে নিজে মরতাম বুঝছো নি যে কোনো একটা করবো কিন্তু তোমার তানোর লগে আমি আর এক সেকেন্ড এক দিন তাকরা না রাস্তায় নতে কিতা করতে যাইরা কিতা করতাম চাইলে মাও দেখ ভাই এটা জানি করি না রাস্তা কাটে মান সম্মান সব যাই ভাই কোনো দুসরা খেলা না ওই যায় ওই রাস্তা কিনে করে হাতে পায় না একটা দরকার করব না আর কেউ নিল না এই যায় কে খেলা আইদি কি কইছে কান্দু করে সুলতান মিয়া কে পেছে আমারে লাত্তি মেরেছে আবার ওই যে রঞ্জন আলী কে পেছে আমারে দৌড়াইয়া দিয়েছে তুই কিতা করতে তাকে মারতো কেন তুই তো কেন দুই তো কেন কিতার লাগি আবার তার রাস্তাম গানে খেলে খেলে গান গাইয়া গাইয়া যাইরাম নানি আর সুলতান জন জয়তানি গুনানি গাই আমরা করে দি ধাক্কা মারি দিতে আমি বললাম ধাক্কা মারলে এখানে আমি বলে উল্টা তার ধাক্কা মারছি তো তা তর্ক তর্ক করে করে নানি আমার লাত্তি মারাইছে কিতা কইলে লাত মারছে কেনে হে তো লাত মারছে কেনে তুই কিতা করছ তার লগে আর কিতা মনে হয়েছে আমার লগে লাগে না তর্ক করে না খালি বড় বড় মাত মাথা নানি বাদে আমি কইছি না তুই আমার লগে লাগিস না আমি বললাম কি আমি পিছে পড়া না কিন্তু তোরা তো বল মারি দংশন করি লাইমু ওটা কয়ে বলে না রাত আমার তাকে বড় হয়ে দিত ওটা তোর কত লাগছিলাম না আরো লাত মারিতে তোরা কইছাম নি গড়তে পারে দিতে না আর আমার লাগি মার দেন কানতে না আর ওখান কিতা কইলে রমজানে কিতা করছ তোরে মাইদি কান্তারে বড় ধরনের দুর্ঘটনা আমি কইছি না আমার মাইদির আর বাবার নানি বিয়ে হয়েছে নাগমহল বিয়ে হয়েছে নানি আর ওখানে নানি বাদে সুলতান ওইটা এখন নাগমহল ওই যে দেখা তার বাদে মোলা চাইছি না আর করে টাচ করে লাত মারছে নানি বাদে নানি ঘুরিয়ে নানি ইটলো নানি মারছি এটা নানি আর বেটার খুব ভালো গিয়ে পড়ে গেছে ও বেটায় মানে দৌড়াইয়া দিছে ইয়াল্লা এই কিতা কইছ রমজান মার কপালিটা পড়ি গেছে নি ও আগে মাইদি মারতা মাতলা মানে সুলতান আর খুব ভালো নানি আর জ্ঞানানি কেউয়া বুড়ার খুব ভালো গিয়া পড়ে গেছে আফজল রে আফজল ওখানে আমার লাগি কোন মায়ের হাজাইলে খসাই তখন আমি কিতা করতাম তোমার কোনটা করা লাগতো না তুমি তো মারি হইতে কানো কোনটা করতে পারো না কোনটা কানো খালি বকর বকর করো তোমার কোনটা করা লাগতো না খালি খাওয়া বুড়া যদিও না হয় না এই আমার তো কয় হয় আমি বাড়িতে না গেছি না বাড়ি কইছে সপ্তাহ বাদ এবলা ঘর যা আর দুদিন করতে পারিবে টেং মারিয়ে বাংলিম যাও করে যা আমার বাঙ্গা বাঙ্গা লাগতো না খাওয়া বুড়ারে হয় আমি বাড়িতে না আর শয়তান জানো কোন সুলতান করে ঝাড়ু দি বাড়ি লাইও আচ্ছা যা বাদ খাইতাম না কাটা লাগছে আইদাম যা করে যা সকালা ও অন্য থাকতে আর খাইলে তারে আচ্ছা
আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইতাও মেম্বার সাহেব আপনারে তো গাইয়া মিলে না। কেনে মিদন আমি নিও বহুত থাকিবা। ও এক মাত মাতিলে আপনি ঔষধ হয়ে গেছে। নারাবা সেলিম ভাই খানকা মাত্রায় কত দরকার সবসময় থাকিব আমি তোমাদের লগে। কিলে বা বুঝতাম আমরা দরকারে মিলে নির্বাচন আইয়া আনলে সেলিম ভাই কইয়া গড় বাড়ি ভাঙ্গিলাও খালি বুট দাও একটা আইডি কার্ড সংশোধন করতাম তোমারে তো গাইয়া মিলে না। আচ্ছা যাও ভাই খাই তুমি ইউনিয়নে যাইও আমি তোমার ঠিক করিয়া দিমুনে। আচ্ছা সেলিম ভাই তুমি কালকে যাইও আমি তোমার দেখিয়ে দিমুনে বুঝছো নি কিতা কইছি। কিও ঠিক করে দিত বেঈমান না বারো রমজান আছে বিমান কইও না কিতা করছি আমি। কিতা করছো কইছলাই নি 10 কেজি করে চাউল দিবা আমারে প্রতি মাস আজ কয় মাস হইলো চাউল কই আমার অবাস আচ্ছা সরকারি চাউল যদি নাই মই দিমু কই দেখি আমার বহুত টাকা দি তোমার দাম নি আমি। শুনলাই দিবা মাত এ যায় তুই নো কইলে বেটা চাচা বুটটা আমারে দিলাই এরবা সরকারে যদি কোনটা না দে আমি আমার পকেট তুলে দিমু ওহন কই ইতা মাত ইতারে বউ নির্বাচনী মাত আর নির্বাচনী ওয়াদা নির্বাচন গেলে কি ইতা মাত আর জায়গাত থাকে না। না রবাস আছে ইলা বিজু করা ঠিক হইছে না কোন দলে সরকার থেকে যেতাই সপ্তাহ মধ্যে দিলাম রাস্তাঘাটে কাম কাজও করাই না আট মধ্যে কিতা কথা কৌসাই কিতার আমরা হলতা দিলাই রাহি কইছলাই না নিছে বয়স্ক বাদা এটা দিমুনে দিছলাই নি না দিলাইলাই তোমার লাগা বাড়ির চাচারে কিতা দিলাইলাই আমারে কৌসাই শুনো চাচা তোমার আইডি কার্ডও দেশে বয়স 65 হইছে না কতালে বয়স্ক তোমাদের দোয়া গেছে না বুঝছো নি তুমি গাঁও লাগি কত কিছু করলাম কিন্তু মতো মন পাইলাম না রে বাবা। মন পাইতে গিলা রে বাবা আর মন পাওয়ারও দরকার নাই ইলেকশন সামনে নানি আমি রবা আগামী বছর নানি পুরা কাড়া দরকার আমার বুট আমি দিয়ে ফাঁস করবো। আচ্ছা হুনকা চাচা সময় তো কাছাই যাক আর বুট দেওয়া যাইতো না এরারে। আচ্ছা রাও ভাই আর বুট দোয়া লাগতো না আমিও নিয়ত করছি সামনে আর মেম্বারি খেলতাম না। শুনলাই নিবা সেলিম অহন ঘর আর খাড়াইতো নাই আমি যে খাড়া আছি এ কিতা আমি খাড়া উনি এখন ডরাই গেছত নানি আড্ডাটি লড়াইব। আচ্ছা রে বাহ সময় আইলে দেখা যাইব কার দৌড় কতটুকু এখন যাই আর কি আমি। আচ্ছা আচ্ছা ও 500 টাকা খাবে এই আর কি হলো আরে বাবা কোন টাকা নাই আমি একটা বিচারও দিতাম কোন যাইরাম কি ও বাবা আসো পয়সা নাই না বাবা টাকলো মই দিলাম আচ্ছা আচ্ছা দাও করে দিন তোমার। আচ্ছা তো যাও যাও পরে আইও আমার কাছে বুটো লাগি আমিও কইব না বড় বছর দিন নে ইয়া লাস্টে তুই পাগল হয়ে গেলা ডাক দো তোমার মারে ডাক দো গরো যা ইয়া না করো যাইতাম না কইলাম নু তোমার মারে ডাক দো বালা ডাক দিলা তোমার মারে ও আম্মা আম্মা ডাক দো তোমার মারে ডাক দো সকালে যাও তোমার মারে ডাক আম্মা দো। ইয়া এই কি তো হইছে বেটি লড়তে না আপনি বাড়ি বাড়ি লেখানে গরো আইতে রাইনি তাই গরো যাইতা না আমি কিতা করতাম খানা কে তো দিওজন করে যাইতা না কানে গুছা করতো না নি মাটি করতো দিওজন যাইতা না করো এই তুই মুখান মন কর ও বাদামান বেটা কি তো হইছে বা কইলা রে বাদা মান বেটা কি তইছে কইলা মাইকে হলো আমি আর তোমার ফুড়িয়ে লইয়া সংসার করতাম চাইরাম আমি তোমার ফুড়িয়ে দিলাইতাম চাইরাম বুঝছো ওটার লাগি আমি আর গরো যাইতাম চাইরাম। ইন্না লিল্লাহি দামান বেটা ইদা কিতা কবা তুমি আমার ফিরে কোনো দুষ করছে নি ও বেটি তুই কিতা করছ দামান বেটার লগে আমি কোনটা করছি না ঘুমাই ও ফাকলামি করাই কয়দিন ধরে খালি আমার দিলাইতা খানে অদুলা ভাই আমারে কইলা আমি তোমার আলানা নিয়ে তুমি আমারে কইলা আমার ফোন নিয়ে কিতা করতে তোমার লগে অত গুছা কানে আমি গুছা ভাঙাই না। হ্যাঁ তুই মুখ বন্ধ কর মাইকো আমি সংসার নামক দুজক থেকে চাইরাম করিস না ওটার লাগি গো মাই আমি আর চাইরাম না তোমার ফুড়ি লইয়া সংসার করতাম বুঝছো ওটার লাগি মাই বালায় আমি আইছি তোমার ফুড়ি লইয়া তোমার ফুড়ি গুতা তুমি রাখিলাও আর আমার মুক্তি দেও। অদুলা ভাই দুস্ত দেখাই পায় না আমার বইনে তোমার লগে কিতা উবার বা তুই মারিস না ও বাদামান বেটা এটা কিতা কইরা তুমি সংসার নামক দুজক আমি তো কোনটা বুঝলাম না এটা তো বুঝিয়ে কইবাইনি আর কিতা করছে আমার ফুড়ি আর কেনে আমার ফুড়ি সারি দিতাই ওই গো আম্মা ওখান তো তাইনটে বুঝাও আমি তো নিজেও জানি না আমি কিটা দোষ করছি তাই না তো কই না আমি কিটা দোষ করছি পপি মুখান দাও করিলাও আমি আগে কইছি আমি কেউর দুষ এবং গুণ কুচ্ছু দোকানে যাইরাম না মাইকো তোমার ফুড়িরে দিলাম আমি লইয়া গেছিলাম কইলাম না নিরগো মাইওলান লইয়া আইছি আমি তাইরে সারি দিতাম বুঝছো নাকি মাই তোমার ফুড়ি গুতা রাখিলাও আমার যাইবার দেও। দেখো রে বাবা অত সময় ধরে বহুত তামাত্রায় আমি কোন তামাত্রাম না আমার ফুড়ি যদি সারতা তুমি তো দুষ টাকায় সারতা হইবাই ওই এটা কিতা মই করমু লোক নি এটা দুলা ভাই শুনিলাও তুমি আমার বইনের দুধ দেখায় তুমি ছাড়তে হইব আর নাইলে তোমার নানি তোমার উপরে নারী নির্যাতন কে দিম আমার বইনটা দিয়া পুলিশে নিয়া ফুটকে বালা করে রুন্দা দিয়া তোমার ঠিক করবো। যা পুলিশ কল দো পুলিশের কাছে আমার দিলাও থানার ভিতরে হারাই দো জলের ভিতরে হারাই দো বুঝলি তারপরেও সমস্যা নাই আমি আগে হইছি এখনো কইরাম যে আমি তোমার তানোর ফুড়ি লইয়া আর সংসার করতাম না গো মাই তোমার তানোর ফুড়ি গুতা তুমি রাখিলা আম্মা দেখাইনি কিটা মাত্রা আর মাতিও না মুখটা বন্ধ করো। আচ্ছা রে বাবা শুনো আমি এখন কথা কই আমার ফুড়ি যদি কোনো দোষ করে থাকে তুমি আমার এখো আমি বিচার করবো তুমি আনতাই সারি দিবা কিলা খান ও আম্মা একটু তো বুঝাও রে গো তাইনরে তোমার আম্মাই কিতা বুঝাইতা তোমার আম্মাই বুঝাইতা কিতা আমি তোমার লইয়া আইছি কেন তুমি বুঝো না তুমি তোমার বাড়িতে থাকো আমি যাইরাম গিয়া আর তোমার বাড়ি এলা জন্য একটা জন আমার উপরে মামলা দিলে আমি কি মামলা ও আমি দাও আম্মা আমি আইরাম আমি যাইরাম ও যে তাইও দিলি গম লাগা বেটা ওই জি
আমি কোনটা বুঝলাম না তুই ওকে পাগল লাগা নাই আইলো আইয়া অন্য পকর পকর করলো আবার এক গাড়ি করে দিক আছে কি মাইরুর করছে নি বাড়ি আমি কিতা কথা আমি তো জানি না কোনটা কইলো তারা আমার বাঙ্গি আমি বুঝি না এবার 2 বছর হইলো না বাগনা বাগনা কোথা পাইলাম না খেলতাম পারলাম না তারা লইয়া আর ওখানে তারা সংসার ভাঙ্গা ভাঙ্গি লইয়া লাগি গেছে তারা দি সংসার ঠিক রাখি আছে বাগনা বাগলিয়া আর ঘুরা এটা আসা থাকে না নি মামু হলো চিন্তা করা যায় আমার বাগনা লাগা হয়তো আমার বাড়ি দা মু কত কইতো কাম হইতা বললাম না কিন্তু নাই 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 আমার শান্তি নাই শান্তি নাই আমার এনে উবাও চাই না উবা জানে করবো কিল মারি এখন নাগালি উড়াই দিতাম কি তইছে কি তো হইতে পার তোমারে যেহেতু তোমার বাড়িত দিয়ে আইলাম তাইলে আবার বিলাই এখন তুমি এখানে লগ ধরি ধরি আমার লগে আইলা কোন চাই আমি থাকতাম না এর লাগি আইছি আবার কিতা রাখতাই না এরকম আমি তোমার সাথে থাকতাম না তুমি যেন যাবে এমন যাই ও শুনারে আসানি তাইলে আমি যাইতাম কই বড় মরিয়া তুমি যাইতে না বেলকে হয় বড় গেলে চললো ওই আমি তোমার লগে কই বড় যাইমু তুমি কিতা লাগি তা করো ও চাই তোমার সমস্যাটা কিতা সমস্যা হইছে কি আমি একলা একলা থাকতাম চাই আমি চাই না আর সংসার লইয়া থাকতাম বুঝছো নি আমি বিয়া করিয়া আমি সংসার করিয়া বড় একটা মুসিবতর মাঝে পড়ছি আমি আমারে তোমরা শান্তি দেও আমারে তোমরা শান্তি দেও আমার একলা থাকবার দেও বুঝছো নি আমার ভালো লাগে না এটা তুমি একলা কেন থাকতাই আর একলা থাকতা জন্য বিয়া খানে করলাই বিয়া তো করলাম গো দনে করে সুখে থাকার লাগে এখন দেখা যায় বিয়া করলাই নি মনাই বিয়া এখন দেখা যায় আরো মুসিবতের মাঝে পড়ছো বুঝছো এখন আমি সপ্তাহ হইলে আনি আমি সপ্তাহ সারি বুঝছো এখন আমি চাইরাম না তোমার লইয়া থাকতাম চাইরাম না মানুষ লইয়া থাকতাম চাইরাম না হুর বাড়িয়ালা লইয়া থাকতাম চাইরাম না বাপ লইয়া থাকতাম আমি চাইরাম আমার একলা জীবন যে চাই এখানো থাকিতাম বুঝছো একলা একলা তা হলাতো না চলো বাড়ি চলো আমি কইরাম না 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 তুমি আচ্ছারি দিও আমি কইছি না তোমার ইয়া আল্লাহ দুলাভাই কিটা করে বালা আসলে বাক্কা দিন ঘুরে দেখলাম ওরে ভাই আসি বালা কই জিতায় না ও তো বাড়ি ইয়া আল্লাহ ফানি বালা নিকো ও আসি ইয়া আল্লাহ দুলাভাই কোনো সমস্যা নেই সমস্যা থাকলে কইতে আরো আমি তো আসিবা তোমার আল্লাহ কুটুম সমস্যা নাই সুলতান রেবা তোমার মাত কথা বিলকুল আরাম পাইলাম না বুঝছো না খারাপ পাইলাম তোমারে সব তাত খেনা ইয়া ফাতাইরা হামাই যাও কৌসাই হ্যাঁ আল্লাহ হইছে দিলা মাতুন না সমস্যার ভাই কিচ্ছু নাই তুমি কই যেতে যাও কি ও দুলাভাই বড় চুপ করি মাতো বিষয় কিটা বুঝলাম না বাবা দরবার করে না কিটা না রে ভাই কোনো দরবার নাই কই যাইতে তুই জাগি আচ্ছা গো ভাই যেহেতু কই যায় না কিটা করুম তের যাই কি যাও 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 রে ভাই যাও ওলা মাতুন নি এ রে তুমি যাও কি বালা তুমি যাও গিয়া আটো বাড়ি যাইতাম আমি কইছি না তোমার হাইতাম আমি কইছি না সারিতাম ইটা মাত মাতিও না এরে সারি দিও আমারে আটো আটো আচ্ছা ও বিয়ান আপনি চিন্তা করবা না ওর বয়স কম মাথা গরম ঠিক হইব আপনি কোনো চিন্তা করবা না আমি আছি তো তার বাপ তো আমি জি হ্যাঁ দেখতে বেন আপনি কোনো চিন্তা করবা না আমি আছি তো সবটা ঠিক হইব দেখতা আচ্ছা ওয়ালাইকুম সালাম বাবা বাবা করে আমার একটা জিনিস বুঝা যাই তুই আমার বৌমাই লইয়া গে না হাঙ্গামা হল এখানে আমি তোমার যাইতে কইয়া গেছি আমি তাইলে সারিতাম বস্টের খেলা ওরা গিয়ে মাতি আমার আম্মার ফেরেশানির মাঝে ফালাই আইছো কেন রে বুয়া কেনই বিয়া তবে হলো বাবা রে বা কেন ইটা করলাম সব মাত্র তুমি নাক গলে না কইলানি বারবার তুমি তাইরে বালা বালা কই দেখো আমি তাই বাড়ি দিয়ে আইছি কিন্তু তাই আবার বিলাই এখন লোক ধরে ধরে আমার লগে আইছি তাই রে বালা বালা আমার চোখের সামনে থেকে গড়িয়ে আমি যাইতাম না আমি অন্য তামো বিয়া বুঝিনি তোমার কাছে কিটা যাইবার লাগি বাপর বাড়ি রে লম্বা মাত না বাবা কই যাইতো কি যাইতাম না সবার বেটি বৌমা সবার সুন্দর কথা হইছে বেটি ও না হইলে তুমি আমার বৌমা বাবা মনাইবে চান বেটিকে বিয়া করতে নেই তোমার চাইরে যাওয়ার লাগে সুন্দর কথা কইছো সুন্দর ঠিক আছে আমিও আমার সুন্দর কথা কইলে একবারে ক্লিয়ার করিয়া পানি দেখান তাই আমার যদি সারিয়া না যায় তাইলে আমি সারি দিব আমি তাইলে আর সংসার করতাম না আমি বাড়ি ঘর সারিয়া কই যাইমু কই গিয়া মরবো আমি নিজে জানি না সি খান সাই দিতা ওটা পানি নে হইতো সুন্দর কথা বেটি সুন্দর কথা সারার নামটা মুক্তন বার করাই মানে পাপ বেটি পাপ বুঝো রে বুঝো এখনো সময় আছে বুঝো বাবা হলো আমার বুঝা বুঝির দরকার নাই বুঝছো নি তারার হুড়ি লইয়া গেছিলাম আমার হরি উঠিয়া কইছে তারা রাস্তা আইলা তারার হুড়ি ছাড়লে আমার উপরে মামলা দিলে আমি কই আইছি আমার উপরে যদি মামলা দেওয়ার মামলা দিলে আমি তো লজ যাইব কি কোনো সমস্যা নাই কিন্তু ফুড়ি ছাড়িতা ও বাবা শুনো মামলা জেল জুলুম তারা কইব তারার ফুরি বুঝছো নি এটা আমি কোনটা বুঝি না আমি চাই আমার বৌমার লইয়া সুন্দর করে সংসার করতা বুঝছো আমার নাতিনের মুখ আজ পর্যন্ত আমি দেখলাম না কিতা আব্বা আপনি কইরা আপনার ফয় আমার লে সংসার করতা আপনার ফয় দেখো পর্যন্ত কইলেন আমি কোন দোষ করছি খালি হয় সারি দিতা হোক আছে আব্বা এই কথা মানাইনি আমার মুখে মান
আমার মুখে মানে আমি কইলাম না নি আমি শাড়ির দাম বছর শাড়ির দাম আমি বউ ছাড়িয়া কই যাই সংসার ছাড়িয়া কই যাই আমি নিজে জানি না তুমি যদি অন্য খেলে সংসার করতে চাও তাও আমারে কো আমি আনিয়া দিব তবু তুমি এই কথা আর কইও না আমি কোনা যাইতাম না ওই এটা কিটা মাত্র এটা কি তোমার সংসার তুমি কথা হে মাত্র হে না আব্বা ওইছে তোমার তাহলে যেতাম মনে তো রতা হলো আমার আছে শাড়ি দাও আমি কিবা নাই মাইলা বলে তোমার সংসার তুমি কেন রাখতা তাই ঠিক করে না মনে গো কিটা কথা বাবা হোক আগে অনেক আগে বুঝাইছি তারা আমার বুঝ বুঝেন না এখন আপনি যে আজকে বিচারটা করবা সঠিক বিচারটা করবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা কথা আছে কই দিতা ফেডারেশন লাইন দৌড়িয়া দেখাই যায় আর কই না রে বাবা যাইরাম ফুরির বাড়ি এনে কি দুইছে কি তো হইছে আর কইও না রে শোনা আমার আপানির লগে না দুলা ভাই দেখা যায় জামালা করাই তা কোয়ার মতো না রে শোনা ওর তোমারে তো কাই আবার করাম কথা আছে কিতা ঝামেলা চলে আমার কো সাইন আর কই না রে বাবা দামান বেটা যে পাগলামি কররা আর কই আমার ফুরি সারিতা আমার ফুরি লিয়া বলে সংসার করতা না বেটায় ওরে শোনা আচ্ছা মেম্বার সাহেব তুমি কওসান দুলাইয়া যদি আপানির ছাড়ি দে তার কোন কারণে তার বিয়া দেওয়া যাইব নি তুমি কইলাও স্যার তো কেন মনাইয়ে তোর বনিতা কোনো দুশুর করছে নি আর দুষ করলে আমি তো আছে বিচার করিয়া দিমু ওই গো মেম্বারশিপ তো আসুন সঠিক বিচারটা কইরা দিবা নে বাবা রে বিচার কিতা করতা দামান বেটা তো কোনটাও কইরা না যে আমার ফুরি কোনো দোষ করছে না গুণ করছে বেটার খালি এক কথা আমার ফুরি সারি দিতা না না ইলা কি লই যাব ইলা হইতো না আচ্ছা যাও আমি মনাইরে ফাইলে বুঝাই মনে আচ্ছা রে বাবা তোমার আল্লাহর দয় লাগে দামান বেটার বালা করে বুঝাইয়া দিও কথা আছে তখন যাই কি তারটা বাসাতে বিচার আছে বুঝছেন বিচারটা করা লাগবে আচ্ছা রে বাবা আল্লাহর হাওলা যাও ওই তুমি জানো মেম্বারে কইলাই জানো এখন মেম্বারে যদি দুলাইরে কয় দুলাই নাড়া বেশি তো জানি করব আচ্ছা রে বাবা তুই চিন্তা করা লাগতো না আয় আগে গিয়া দেখি আমার ফুরির খবর কিতা আর দিও আমারে হইছে মনাই এখন বলবা তুমি এ কই যাইতা তুমি কিটা কই যাইতা কই যাইতা লইয়া এই কোয়া কিটা পাগলামি আরম্ভ করলে তুই আমার বুঝা চাই আর বুঝাইতাম না হে পাগল সবে মানাইলে আমারে আমার দিকে আইনি ভাগলামি কিতা শুরু করলাম আমি বৌমা হুন্ডাই নি তার মা তুন্ডা পাগলামি মা তুন্ডা নি তার আমরা তোমার পাগল বানাইতাম কেন তুমি চাকরি উড়ি সারিয়া আরম্ভ করছো নয়া পাগলামি বাবা শুনো একটা কথা শুনো আমি বহুত ট্রাই করলাম বহুত চাইছিলাম পপিরে সারিতাম যেহেতু পপিরও সারতাম পারছি না তুমি চাইরা পপির লইয়া সংসার করতাম আমি রে বাবা সংসার করতাম নাই বুঝছো নি ওখান রে বাবা তোমার বৌমারে লইয়া তুমি থাকো আমি আর নাই রে বাবা আমি যে আর কি বনবাস বনবাস কেন যাইতে কইতাই তো আমারে ওই বৌমা ঠিক কথা কইতেন এ বেটা মনাই আমারে খোসাই তোর সমস্যা কোন জায়গা তোর সমাধান করার মতন তো আমি আছি বাইতে এখনো আমারে কইতে হবে কুল্লা তুই সপ্তাহ বাবারে পুত্রে হলো সমস্যার সমাধান হয়েছে কি আমি বাড়ি করে তাড়িয়ে দিতাম যে আমার মনে স্যার কুলা খাসন নিচে একলা একলা থাকতাম একলা জীবন লইয়া চলতাম বুঝছো নি আমি চাইলাম না আমি তোমার লইয়া থাকতাম বউ লইয়া থাকতাম আমি সংসার লইয়া থাকতাম আমি আর চাইলাম না আমার যে বাদ দয়ন হন যাই বউ বাদে আমি যাইবি বুঝছো তুমি কইলি লইবনি ওটা তো আর করাও আমি আর ইতাত নাই বুঝছো ইতা লম্বা মাত বাঙালি মাত বল করো আমিও যাইতাম কি এই কই যাও এই ভাই ভাই কিটা আটকাইলা না রে বা কিটা আসাইতাম বেটা আমারে বুঝাও কিটা আসাইতাম আব্বা আমি আর পারছি না আপনার ফুয়ার ইটা জ্বালান আমি সহ্য করতে পারতাম না আমি আমার মারে ফোন দিয়ে আমিও যাইতাম কি বাড়ি আল্লাহরে মাই তুমি যেদিন ফুয়ার লগে পাগলামি করো ওই বনি বেটি তুমি টান্না মাথা চিন্তা করো কিতা করা যায় আব্বা আমার আকল বুদ্ধি আর কোনটা কুলান না আচ্ছা রকম মাই তুমি আর চিন্তা করো না তুমি বুঝতে পারবো আমার বৌমা বুঝদারি বৌমা চিন্তা না করি পারমুনি আপনার ফুয়া যে পাগলামি আরম্ভ করছেন আমি আমার মারেও কোন ফোন দিলাম আমি যাইমু কি বাড়ি আচ্ছা রকম একটা ফোন দেওয়ার সাথে আমরা চিন্তা করলাম আমি আমার ফুয়ারে লইয়া চিন্তা করতাম রে বা আল্লাহ একটা ফুয়ারে লইয়া বড় যন্ত্রণা করছি আমি কোনোবাই আমার শান্তি দেন না খালি বাড়ি যাইতেই করো কেউ নাই আপন আমার এই দুনিয়া কেউ আপন নাই যেখানে দোয়া সব যাও ওখানে যাই ও বনাই হ্যাঁ কিতারে কি তৈছি খেতা বালিশ লইয়া কই যা ধন্যবাদ বনবাস হয় কেনে রে তুই বনবাস ওখানে যাইতে তোর বউ তো ইয়া কিছু সময় সব রে ছাড়িয়া যাইতো আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই বুঝছো নি সুখর আশা ছুটি গেছি বনবাস জঙ্গল গিয়া বইতাম একজনে সুখ দেখি পাইনি ও পাগল রে জঙ্গল গেলে সুখ পাইবে নি হাফ বিচ্ছিন্ন খামড়াই লিববে হায় রে হায় হাফ বিচ্ছু দিন আমরা এদিন আমার মারিলে তাইলে তো বড় বালা করছে আমি 33 বার নিয়ত করছিলাম বুঝছো নি আত্মহত্যা করি মরিতাম কিন্তু যখন রতিটা গলা ঠান মারছে তখন আমার মনে হয় কি আত্মহত্যা মহা পাপ বুঝছো নি জীবনে তার জান্নাত হইতে পারতাম না সারাটা জীবন জাহান্নামের আগুনে পড়বো ওটার লাগে আত্মহত্যা করতাম পারলাম না বুঝছো নি বারম যাচ্ছে এখন যাইরাম কি বনবাস দেখি আল্লাহ কি তা করায় এই বউ তুইয়া বাপ তুইয়া সংসার তুইয়া খেনে বনবাস যাইতে ওখান তা সসারে খুলাসা করে খসাই হায় রে হায় এবার যাও তুমি মুরব্বী মানুষ হইয়া খালি কথারে পেঁচাইয়া আমার সময়টা এখানে নষ্ট করতে কইলাম নি তোমারে আমি সংসার করতে ভালো লাগে না আমার বউরে ভালো লাগে না আমি এই দুনিয়াত কেউ লোকে থাকতাম চাই না আমার জানে স্যার একলা আমার এখন কথা খসাই
এখন কথা আগে পরিষ্কার কর তোর বউয়ে কোনো দুঃখ দিছে নি তোরে হাই রে হাই ঘুরি ঘুরি মাথা যাও ওখানে বা তোমরা ঘুরি ঘুরি সব মানুষ উঠে বইও দুঃখতেছে বইও দুঃখিত কেন আমার মনে ইচ্ছা হয়েছে আমি বনবা যাইতাম কেউ লাগে বনবা যাইতাম ই কি যা তোর পাগল বে কোনো দুঃখ কষ্ট নাই কয় কোনো কে দুঃখ দিছে না খালি কয় বনবাস হয়ে যেতে কি কিতা লাগে যেতে কেন হইতে নানি আরে দুঃখ রইল মনে মনে আরো নি হইব দেখা আমার প্রাণ বন্ধু আর শোনে রে বুঝছো আমার মনে হয় একটা দুঃখ আছে এখানে আমি কেউ কইতাম না গুলা শহরে আমি দিতাম গিয়া আচ্ছা রে বাবা রে পুত্রে তোর বনবাস যা যা মনের দুঃখ লইয়াও যা তবে এখন কথা মনে রাখিস বনবাস যাই রে যে আব্বিচ্ছে কিন্তু টিকু খামলাইব কামড়াইতে ওরে মারি ফেলাইতো আমার দুঃখ বুঝরা কেউ নাই রে এই দুনিয়া না যাইব কি দাদাই টিল্লা যাইব কেউ যেহেতু দাদাই টিল্লা ও পপি পপি এখনই জি ও ভাই এখন এটা কি দাও বা আম্মা আইছো নিগো আইছি তো কি তো হইছে বেটি তোমার বেটা কই গেছো কইলে সকালে গো বিয়াই বর্তন যেন বাড়াই আছে কোনো কিছু খবর তার নাই এখন এটা কই গেছন তো এখন কো আগে জানি না রে ভাই কই গেছো খেতা বালি সকলতা লইয়া গেছো আল্লাহর জন্য তা গেলা কই তা খাতা বলিস লইয়া কই গেছন জানি না রে বাবা জানি না কই গেছে বিয়াই একটা পাগলামে করে কিতা খাতা বালিশ লিয়ে যেন কই গেল কিতা করে না করে আমি আমার মাথা কিন্তু জানেন না ও বিয়াই সে তো বেটারে ফোন একটা দিতে দিয়া খুব সব লোকাক বেটা কই গেলা কই এক সাইডটা ফোন দিলাম গো মোবাইল তো বন্ধ ইয়াল্লাহ বিয়েতে কি তখন মোবাইল বন্ধ থাকতো কেন ওই গো আম্মা মোবাইল বন্ধ করিয়া কই যে গেলা আমার এক টেনশন বালাইয়া গেছো ও মাই হাসা করে তুই কোনো দুঃসাহস করছ দে বেটার লগে আমি আবার কিতা দোষ করতাম গো কয়দিন ধরে তাইনো পাগলামি করা ও কোন বাড়ি ঘর সারিয়া যাইতা কেউ কোন আমার সারি দিতা কোন আমি কিতা করতাম আরে সোনারে এটা তো বিরাট চিন্তার বিষয় এখন আমার মনে হয় কিতা জানোস নি তোর আমার মাথার মাঝে সমস্যা আইছে গো পাগল হই যা ওইরা ঠিক কথা কইছো তুমি ঠিক কথা কইছো যে একটা চাকরি সুন্দর চাকরি করতো চাকরি তো জান না বুঝছো নি পাগলামি তার মাথায় পাগলামি ও কথা তো সামনে সারিয়েছ আমারে কইছো ইয়াল্লাহ ও বিয়া ইকা চাকরি চাকরি রাখলে বেটা জানি না গো জানি না কিতা লাগি চাকরি যাবে যখন চাকরি যাই এখন ওর বাড়ি করে চাকরি তো বুঝছো নি এটা পাগলামি আর কি সীমা ইনসারা পাগলামি আমার মাথাটা নষ্ট করলা হে ও ভাইটা বাদ দোকা দেখো কাকি আপনার ফুয়া গেলা কই ওই গো মাই দেখতাম ওই গো আমার ফটো তো এবার ভালো লাগবে যাই তাহলে তো আমি এই লগে এটা নি ওই গামে কইছিল এবার মনে ডাকিয়া ঢুকিয়া আরে বুতা যা রে ভাই যা আইগা তুমি চিন্তা করিও না আমরা যাই মারাই এটা সব আমার মাথা বুঝছো নি সব চিন্তা আমার দেখো সেঙ্গো মাই হালত লাগাইলো কই গেলা কই হইলো দেখো টেনশনে কোনটা ভালো লাগে না খালি তোর একা টেনশন দিবি আমার কা টেনশন লাগে আমার বড় টেনশন লাগে আও করাও আও সাইন দেখো সাইন কই গেলা বড় আরামে খোলা আকাশের নিচে উঠছি নিজে বনবাস হয়েছি কোনো যায় ঝামেলা নাই কোনো চিন্তা নাই খাইলে খাইলাম না খাইলে না খাইলাম নিজে নিজে আল্লাহ আল্লাহ ওলান ফড়িয়া থাকবো বাড়ি করে আর যাইতাম না বাড়ি করে আর যাইতাম না মোবাইল তো ইচ্ছে বন্ধ করি আর কেউ আমার ভাইতা না মনাই বনবাস রে মনাই বনবাস আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যায় না ইয়াল্লা মনাই ভাই তুমি এনো কি দেবা ইয়াল্লা আইলাম জঙ্গল একলা একলা থাকতাম করে নির্জন নিজ জায়গা তোমরা কেন আইলাই রে কেনে বা তুমি জঙ্গল কেনে একলা থাকতাই সংসার তৈয়া বহু তৈয়া তুমি একলা এখানে জঙ্গল ভাইরে মনের দুঃখে অবলা মনে আছেন জঙ্গল বুঝছো নি বনবাস আমার ভিতরে যে কষ্ট আছে দুঃখ আছে সে বুঝার নাই বুঝছো নি তোমরা হয়ে যেতে যাও কি আমার একলা থাকতে দূর ভাই তোমার সমস্যা কি আমরা রেখো আমরা সমাধান করে দিব আরে ভাই এটা সুবিধা সমাধান করতে পারতে না যাও কি বুঝি হোক আমরা সমাধান করে দেবো তোমার বউ লোকে কোনো সমস্যা হয়েছে নি বললে ওরে আমার কোনো সমস্যা হয়েছে না আমার মনে স্যার একলা একলা থাকতাম বুঝছো নি ও তার লাগে আমি একলা একলা তাকাতাইছি তুমি কই দিতে যাও খানকা বেজাল করি না রে ভাই এটা আমরা অত আরামি না তোমার একলা জঙ্গল ফালাইয়া তুইয়া যাইতাম গিয়া হায় রে ভাই খানকা ফেম দেখাই না যাও কি রে ভাই আমি চাইরাম তো রে ভাই একলা থাকতাম তাইলে কেন বুঝো না তুমি তাই দূর রবা ভাই তুমি বুঝরাই না এখন তো দিন সন্ধ্যা হইলে সাপ বিচু করে খামড়াই লিব তোমারে ওরে ভাই আমরার কথা যখন শুনরাই না তুমি তোমার একলা থাকতাই তে তো তুমি তোমার থাকো চলো সুলতান ভাই আমরা যাই কি যাও জারজারি ভাবে লাভ রে বাবা শুনলাই না যাও আমি চাইরাম না রে বাবা আমার কেউ লাভ করতে তুমি যাও আইলাম লুকাইয়া জঙ্গলের মাঝে ওখানেও শান্তি নাই ওকে দেখাই আমি কি অশান্তির মাঝে আছি আমি বুঝলাম এমনি আইসি নি সাথে জঙ্গল মানে একটা ঘুম দি মুখেও নাই নিরিবিলি পরিবেশ কি আর আমার বাতাস লাগি কি শরীরের মাঝে
অতদিন আসলাম বুঝা গেছে জাহান নামের আগুনে জ্বলতাম ও দুলাভাই দেখলা বইতো না রে বাপ কই গেছে ভাই ওই যাও আমার মনে হয় কোথায় যাচ্ছ নি বাবা ওই বা দেখছি তো খেতা বলে শুইয়া ভাই যার কোন বাড়ি যাবা ওরে ভাই তুই ও দোকান কাম নাই গেছেন কোন মুখায় গেছেন কোন মুখে গেছে কিন্তু আমারে কইছে না খালি আমারে কইছে বনবাস হই গা আল্লাহরে তোনা কিতা কইতাম রে মারন জানালে দাদা তোমার বুতনি আপনারা লইয়া গেছেন না আমরা বাড়ি যা করে তার লগে সংসার করতা না তান্ডা তাড়ে দিতা কিতা থেকে কিতা পাগলামি করেন কিছু বুঝা দাও রাখো রে বাবা পুত্র বেটা তোমারটা রাখো বুঝছেন রাখো আচ্ছা রাবা মতই ভাই রাখো খাড়াও আমার ওখান থাকো কিতা হইছে হে খালি ও কথাও কয় এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নাই ওই রে বা রমজান ভাই ও পাগলামিটা করে কোনে কয় বাড়ি ছাড়িত কোনে কয় বউ ছাড়িত কোনে কয় সংসার করতো না কিতা বিপদে পড়ছি রে বা ওরে বড় সংসার জানি আমার কাছে মনে হয় না দু লাইরে নানির দেওয়া গেছে বুতা ধরে দূর মুকল ও মতই ভাই আমার এখান কথা কইছেন বউ এখনো তারে যায় যন্ত্রণা দেননি না বা রমজান ভাই আমার বৌমা খুব ভালো রে বা আমি দেখছি না কই মুখিলা খোঁজাই তার মাঝে কিতাব বেজাল আছে রে বা কুল্লা কোনটা কয় না খালি পাগলামি করে বা ওরে শোনা জানি রন্ধনালি দাদা আমার আপামনি নানি যে বালা দুলাবাড়ি যে ভালোবাসন নানি তাই দুলাবাড়ি তো তখন তো খাইছন না নানি তাই না মুখা আঞ্জা খানি মুখও তোলন না তাই যে বালা তাই দুলাবাড়ি নানি যে বালা ভাই এই তোর আফামনি যদি অত বালা তোর দুলাভাইরে যদি মুখ তুলি খাবাই আগর বহুত ইয়াতে মানুষ যায় কিনি পাবো নবাস ব্যাক কল রমজান ভাই রে বা কোনটা আমি বুঝলাম না আমার মাথায় খুলেন না বা বাবুটা কিতার লাগি তা করে দেওয়া ওয়া মতো ভাই এখান তো ঠিক আছে রে বা আর একটা মানুষ যদি কোনো কষ্ট না থাকে সে তো বনবাসে যাওয়ার কথা নাই রে বা বলে আমি তো বলি এটা কিটা করবা ও বা আমার সব মনে হয় কিতারে যাচ্ছেন দিবা ওই বাস আছে ও তো তার সন্ধান লইয়াও আইছি কোন কথা কইলা রে ভাই কইলা কোন কথা ও দাদার বাড়ির জঙ্গল জালা দেখো না তাহলে তালই যে দেখো নি তোমার ভাষা জঙ্গলে গেছে কি হাফ যুগ বিছু ওটা খাইলি ভাই ইয়াল কথা রে বা রাস্তা বিচ্ছতা ও বা বাতি যা আমার ফাগুতারে দেশ তো কিতা করে হোসাই আমারে দেখি আইলাম তো বা তাই খাতা বালির সাটি লইয়া অনহুত ন ওরে বসাজি যে দুঃখর গান গাইরা রে বসাজি দেখি আমার বুকটা ফাটি যার হইয়া চকুর পানি এর নাম আইছে রে ভাই তা গান শুনিয়া ইস তে তো হে প্রচুর দুঃখ লইয়া রে বা বনবাস হইছে ওটা ভতিজা সুলতান আচ্ছা আমার একটা কথা কোসান টিপু এই যে জঙ্গলও গেছে তার দুঃখ কষ্ট কোনটা কইলো না বেটা তোমার টান দে জঙ্গলে তো মানুষ এমনি যায় না বেটা না রে বা এইটা কিছু আমরা কইছে না হে একাদিত্য জীবন স্যার আবার আমরা এখন কইছে যে তার বাড়িতে গিয়ে আমরা কইতাম না ওই জগতাই রমজান ভাই কোসাই মানে কিতা করতাম হ্যাঁ কিতা করতা ইনো বইলই তো নাই আও আমরা হরমিলিয়া যাই তারে আনা আচ্ছা ঠিক আছে ওটা ওরে তোরা আইতে গলে ইয়ালে খাইলিব আচ্ছা ঠিক আছে ইয়ালা বাবা রাখ করে ইয়াল এক কাজ করে দেখো তোর মারে আর আমার বউ মারে বাথরুম লইয়া যা তোর বাড়ি যা আইসা যাই আরে বাবা আরে আয় বাজানা ও আম্মা তাইটা আমি কইছি যদি তাই কোনো বাই আর বিয়া হওয়া করতে চাই তাও মানে কইতা আমি বিয়া হরাইয়া দিমু দূর বেটি এটা কিতা মাতুস তুই জানতাজি তে কিতা কইতাম কোন চাই ও কিন্তু সন্দেহ হবে বেটা যদি কোনটা কইতো তেন আবার এক সিদ্ধান্ত যাইতা বেটা তো কোনটা কোন না তো কিতা করতাম কোন চাই কই গেলা না গেলা কইয়া গেলা নি হতা আমারে দুলাবাড়ি খবর লই আইছি কই দেন তো দুলা ভাই তাই না দাদা টিলা জঙ্গল আছে না নি ও জঙ্গল গেছন কিয়া ও ভাই জঙ্গল কে কিতা করছো কিতা কইতাম গুমা এটা কিতা কইছ বেটা ওই সুলতান আর সেলিম ভাই ভাইয়া কইছন না নি তাই না নি ও জঙ্গলর মাঝে না নি খেতা বালিশ বিছাইয়া না নি মনর দুঃখে বলে খালি গান গাইরা মনর তোকে গান গাইরা কিতা বেটি পপি এটা কিতা কই আমি কিতা কইতাম গো মাই তে তোর দুলা ভাই তুই গইলে না খালি গেছন তো তারা সব গেছন আর তালই যাবে আমারে পাঠাইছন না কইছন তোমারে আর আমারে নি তামাম নলে যাইতাম ও আম্মা তে চলো আমি তো চিনি না ঘুমাই কোন জঙ্গলের কথা কো আফজলে তো দেখি আইছে ও তুই চিনস না নি রে ওই চিনি তুইও তো চিনস না হয়তো না তোর বিয়ার আগে তো আমরা যেন যাইতাম না টিলার মাঝে গেলে লাকড়ি তো খাইয়া দেন আনতাম একদিন মনে নাই তোর আর আমার জন্য আপে তো উড়াইলো ও আল্লাহ গো জঙ্গল গেছে নি ও আম্মা তাই নাকি আপনি খাইলা আল্লাহ গো মাই আয় আগে গিয়া দেখি জানো ও জানে বাও কে খান্দা লাগা রে বা আচ্ছা লাগাড়াম দেও গো কিতা করছো ওই যে গো মাই ওখান থেকে খবর আইছে বালা খবর আইছে রাইতাই আল্লাহর জন্য ইয়ার কুত্তা খাইলো তো খালা আরে বাবা আয় আরে দুঃখ রইল মনে মনে আরো হইব দেখা আমার প্রাণ বন্ধু আর শোনে রে কিতা বেটা অভূত মনাই এনে জঙ্গল কিতা করে রে বাবা কিতা বাবা গন হুঙ্গি আইতো জঙ্গল নানি আচ্ছা গাওয়ালার মানুষ লইয়া আমি তো চাইছিলাম তোমার তান্ডে সারি যাই ওখানে জঙ্গলে তাতাম আরামে কিন্তু পারলাম না ও বেটা মুনাই বাপ লগেরেও আইলা মারতে পারে না
আচ্ছা কোন দুঃখে তুই বনবাস হয়েছ ওখান কোসাই এটা উনার দরকার নাই রে বাবা আমার কপাল খারাপ নসিব খারাপ ওটার লাগে আমি জঙ্গলে আসছি বনবাস হয়ে গেছি আচ্ছা মনে হয় ভাই বিষয়টা কিটা খুলিয়া করো আমরা হলে শুনি রে বা বিষয়টা এরকম তুমি জঙ্গলে খেলে আইলাই জঙ্গলে আইছিলি সাথে আমি একলা থাকতাম তাই কুলা খাইছে নিচে ওটার লাগে জঙ্গলে আইছি ও বাবু নাই ভাই তুমি কও না কেনে তুমি সব রে সারিয়া একলা খানে থাকতে চাও ও বাদামান বেটা কও না খানে তুমি কিতার লাগি তা কর রায় তার শুনো সবে আমি যখন ছোট আসলাম তখন আমার মা বাপে স্কুলের শিক্ষকে সবে আমার কইতে আমি বালা করি লেখাপড়া করতাম আমি মন দিয়ে লেখাপড়া করতাম আর আমি মন দিয়ে যদি লেখাপড়া করি তাইলে পরীক্ষার বাড়া রেজাল্ট করতাম পারি আর যদি বাড়া রেজাল্ট করতাম পারি তাহলে আমি সুখে থাক আমিও সবর কথা শুনিয়া সারা জীবন সুখে থাকার আশায় মন দিয়া লেখাপড়া শুরু করলাম দিনের রাইতে পরীক্ষা দিলাম বালা রেজাল্ট করলাম পড়ালেখাও শেষ করলাম কিন্তু কিন্তু কিতাবা কিন্তু আফসোস আমি সুখ পাইলাম বরং চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে আইল আমার সবে হইল পড়ালেখা শেষ করছিস মনে হয় বালে একটা চাকরি তুই বালা একটা যদি চাকরি ধরতে পারো তাইলে বাকি জীবন তুই সুখে থাক তখন আমি চাকরি লাগি দৌড়ানিত লাগলাম বিভিন্ন জায়গাত গেলাম যে ইন্টারভিউ দিলাম অবশেষে আমার একটা চাকরি হইল কিন্তু আমার জীবনে সুখ আইল না তখন সবে আমার হইলাম নাই রে তুই বিয়া করিলা সারাদিন কষ্ট করি পরিশ্রম করি আইবে আইলে তোর বউর লোকে সুখর দুঃখর গপ করতে পারবে তোর বউ মিষ্টি মিষ্টি কথা হইব তোর বউর কথা শুনিয়া তোর সারাদিন পরিশ্রমের দুঃখ ভুলি যাবে তখন আমি সবর কথা শুনিয়া সুখ পাওয়ার আশার লাগে করছি আমি বিয়া কিন্তু আফসোস বিয়ার পরে আমি একজনই সুখ পাইছি আর আমি দুঃখর সাগরে বাসি দিলাম আদর চাপি আমার বউরে আমি সময় দিতাম পারি সারাদিন পরিশ্রম করিয়া আইয়ার লেগরও দেখি আমার বউর মুখ খালা গুমরাম তারপরে আমার বউর আবদার হইল গিয়া আজকে আমার রফটা লাগবে খাইলকে আমার রফটা লাগবে পশু আমার রফটা লাগবে সময় মতো দিন বউরে আনিয়া দিলাই তাইলে সংসারও শান্তি আছে আর না আনিয়া দিলে সংসারও আমারও শান্তি তারপরে বউরে যদি আমি সময় দেই ভালোভাবে যদি বউর লোকে কথা কই তাইলে মা বাপে রাগ করি আর মা বাপের যদি সেবা করি মা বাপের লোকে যদি গোপ করি প্রতিদিন রাই তাইলে আমার বউ আমার লোক অভিমান আর শ্বশুর শাশুড়ির সেবা করলে মা বাপে রাগ করে আর মা বাপের সেবা করলে আমার শ্বশুর শাশুড়ি রাগ করে তারপরেও শ্বশুর শাশুড়ি মা বাপ বউ সবর মন জুগিয়া আমিও সংসার ঠারে লইয়া চলি ঈদ আইয়ালে সবর লাগি আমি নতুন জামা কাপড় লইয়া যাই বাড়ি কিন্তু আফসোস একটা মানুষে জিখায় না আমার যে তুমি তোর জামা কাপড় কিনছো প্রতিদিন খাম শেষ করিয়া আমি যখন বাড়িত যাই খরচ লইয়া তখন আমার বউয়ে উঠিয়া হইব সব খরচ আনছন বাবায় দৌড় তুলিয়া ইয়া উঠিয়া হইবা আমার ঔষধ আনছস কিন্তু আফসোস কোনো একটা মানুষে জিজ্ঞা করে না যে তুমি যে সারাটা দিন কষ্ট করিয়া আইলে তোমার শরীর ঠিক আছে এত কিছু করার পরেও একজন পুরুষ মানুষ একজন স্বামী সেও সুখী করতে পারলো না খালি পুরুষ মানুষের উপরে কমপ্লেন আর কমপ্লেন তার লাগে আমার সংসার নামক দুজকটা কি মনও ঠিক আছে আপন মানুষ হলে আর আমার আপন লাগেন না বাড়িটারও লাগে জেলখানা ওটার লাগে আমি সব রে ছাড়িয়া আমি জঙ্গলে আছি আমি বনবাস হয়ে গেছি নাই ভাই রে বা ইলা ঘটনা আমার জীবনে ঘটছে তুমি আমার মনের কথা কান কই দিছো আমি হলাম সারাটা জীবন কষ্ট করে বুড়ো হয়েছি ওই লেখে খুশি করতাম পারছি আমারও মাঝে মাঝে মনে হইতো সব সারিয়া যাই কি কিন্তু বাচ্চাই তোর মায়া ফাড়তাম না যাইতাম বাবারে তুই যা কথা কইছ সব পুরুষের লগ হয় পুরুষ কোনোদিন আপন হইতে পারে না পুরুষ মানুষে সারাটা জীবন খালি দিয়েও যায় কইলে সুখ পায় না তারপরেও পুরুষ মানুষের দায়িত্ব হইল সংসারের আল ধরিয়া রাখা তুমি আমার মাফ করিয়া দাও আমি তোমার বউ হিসাবে আমার বোঝা উচিত আছে তোমার দুঃখগুলা আমি তোমার কথা দিলাম আজ থেকে আমি তোমার সব দুঃখ কষ্ট খেয়াল রাখবো চলো বাড়ির চলো আজ থেকে আমরা দুজনে নতুন করে সংসার শুরু করবো ওই চলো তবে আপনার একটা কথা হইয়া গেল পুরুষ মানুষের দুঃখ কষ্টগুলা বুঝার একটু চেষ্টা করবে তাহলে সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ